যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডের প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের চুক্তিতে কেনা হচ্ছে ৩০০ থেকে ৪০০টি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র, যা মধ্যস্থতা করেছে হংকং ভিত্তিক এক প্রতিষ্ঠান। সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তেমনি বেরিয়ে এসেছিল আধুনিক যুদ্ধাস্ত্রের বিপরীতে দেশটির প্রতিরক্ষা ও দুর্বলতাও। যুক্তরাষ্ট্র বোমা বর্ষণ স্থগিত রাখলেও আলোচনা ভেস্তে গেলে হামলা ফের শুরুর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উরুমকি থেকে আকাশপথে, পরে পাকিস্তান হয়ে অস্ত্র পাঠানোর পরিকল্পনা থাকলেও স্থলপথের বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুটি পশ্চিমা গোয়েন্দা সূত্র। তবে পাকিস্তান ও চীন দুই দেশই এ খবর নাকচ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, নিচু দিয়ে ওড়া বিমান, হেলিকপ্টার ও ড্রোন ঠেকাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র সহজে বহনযোগ্য হওয়ায় সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনা রক্ষায় কার্যকর হতে পারে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই চুক্তি ইরানের বিদেশি অস্ত্র নির্ভরতাই সামনে আনছে, মন্তব্য রয়টার্সের। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক।